আল্লাহ তাআলা এই মালকে আমাদের কাছে আমানত রেখেছেন। আমরা হলাম মালের হেফাজতকারী। উম্মাহকে বলা হয়েছে খলিফা। এই মাল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে তুমি কি এই মালের হক আদায় করো, না কার্পণ্য করো, খারাপ পথে ব্যয় করো, না ভালো পথে ব্যয় করো, এটা দেখার জন্য আল্লাহ তাআলা মাল দিয়েছেন। আল মাল ওয়াল বানুনা ফিতনাতুন। আল্লাহ তাআলা বলছেন সম্পদ আর সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আবার বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান দুনিয়ার জীবনে চাকচিক্য, রূপক সামগ্রী। আর একদিকে আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুনা তাসুরুন নাযিরিন। সম্পদ এবং সন্তান দেখলে কারো কারো চোখে প্রশান্তি আছে, তৃপ্তি আছে, আর কারো কারো আছে সন্তান দেখলে রাগ হয়। আবার প্রশান্তি আছে কারো যে পার্থক্য সব করেছে কিন্তু আল্লাহ তাআলার আদেশ কি? কত জায়গায় আছে কোরআন, 135 জায়গায় আমি পেয়েছি, আরো থাকতে পারে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ব্যয় করো, তোমাদেরকে আমি মাল দিয়েছি আল্লাহর রাস্তায় ব্যয় করলে এটা আল্লাহ কবুল করবে। আর যদি শয়তানের রাস্তায় ব্যয় করে তাহলে কি হবে? খেয়ানত তো হবেই। সেক্ষেত্রে আল্লাহর কাছে কোনো কৈফিয়ত আমাদের নেই। আগামী জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এখন থেকে আমাদের সিদ্ধান্ত সকল নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। পরের ভোট নিয়ে দিয়ে যাবো। এখন থেকে ভোট কি নিজেদের করতে দেবো না পরে করতে দেবো? পাস করবে না, তারপরেও কি করতে হবে? দিয়ে দিতে হবে। এটাকে আমানত। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি নামাজি ব্যক্তি, আমি খোদাকে ভয় করি, আল্লাহকে ভয় করি, মুত্তাকি ব্যক্তি। আমার ভোট দেওয়ার চাকরা হবে নাম করে। ঠিক আছে কিনা কথা? কেন আমার ভোট অধিকার পাবে? আমার ভোট পাবে একটা ইমানদার। অন্তত তার এই ভয় আছে যে আখেরাতে আমাকে এক খেয়াল করলে জবাব দিয়ে করতে হিসাব দিতে হবে। জনগণের এই ভোট আমার কাছে আমানত। সরকার প্রদত্ত সুযোগ সুবিধা এগুলো আমানত। খেয়াল করার জন্য কোনো নেতাকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করতে পারে। এখন থেকে আমাদের সিদ্ধান্ত সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমার একটা ঘটনা বলতেই হবে, মুসাফিরের উদ্দেশ্যে হজম করতে হবে। আমার গ্রামের ঘরে হলো হরিরামপুর। আমার সঙ্গে লেখাপড়া করতে লাগানো মাদ্রাসায় 2 গ্রাম মিলে একটা, 2 গ্রামের মাত্র 2টো মাটি, এখনো অনেকগুলো মাটি পেয়েছি। ওই 2 গ্রাম মিলে একটা 2 গ্রাম মিলে একটা ওয়ার্ড, প্রশাসনিক ওয়ার্ড। ওই ওয়ার্ডে তিনি মেম্বার হয়েছে, দুর্নীতি করার কারণে কিন্তু থাকে তো যাই এখনো 2 গ্রামে মিলে লাগাইলেও তো আমার ওই বন্ধু ক্লাস দাঁড়িয়ে কষ্ট করছি, তোকে এবার মেম্বারকে দাঁড়াই দেবে। যেহেতু ওদের মেম্বার দুর্নীতি করেছে, তুমি গেলে জেলখানায়, ওর কেউ করতে হবে না। এটা স্বাভাবিক। আমার বন্ধু ছবি পান, আমরা বলতাম ছবি পাই, ওই ঝামেলায় আসবে না। আমি বলার পরে রাজি হলো, ভোট হলো, যে জেলখানা রয়েছে জেলখানা থেকে নির্বাচন করলো, 1300 ভোট পাইছি। আর আমার বন্ধু বাইরে ইমাম মানুষ, ঈদগাহ ইমাম, মসজিদের ইমাম, একটা মাদ্রাসার সুপার আছে, বল আমরা তাকে ছবি পাই বলে ডাক্তার। আপনারাই তো সেই কথা, আপনারাই তো সেই কথা। আজকে মসজিদের সভাপতি বা মসজিদের ইমাম যিনি যদি এই নির্বাচনে তারা মেম্বার বা চেয়ারম্যান হবে, আপনারা ওই বাঁচতে বাঁচতে দেখা যাবে আর কিছু নেই। কী করা যায় তো পারবে না, যে পারবে তালিকা। এই তো অভ্যাস আমাদের, এই খাসলাতে পরিবর্তন করতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। হাত ঠিক আল্লাহর হাতে, কিন্তু আমার আমানতের হক যেন আদায় হয়। এক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে। ঠিক যে কথাটা বলছিলাম, মালের মালিক তোমাদের আমরা
দুনিয়ার যে কয়দিন আছে কম বেশি আমাদের কাছে আল্লাহ তাআলা এটা আমানত রেখেছে। এটা আমানত। তবে বাস্তবতা একটা যে আমি যখন দুনিয়া আসছি বিশ্ব এত সম্পদের মালিক দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছে তখনও কি আমার যদি সাদা কাপড় কিনে দেয় তো ভালো, আর যদি পুরাতন কাপড়ের মাটি দেয় তাও তো আমার কিছু করার নেই, কোনো শক্তি নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিকার নেই। অথচ আমি দরকার পাবো আসলে আমাদের ইসলাম ব্যাংকের দিন যদি পুরো 40,000 করি আর নিয়ে তা সব ফিঙ্গা করতে পারি। এই 10 বেঞ্চ আমরা যা করে দিয়েছি জনগণের রক্ত, সরকারের রক্ত, আমাদের কেন এখন যে অবস্থাটা, সে শুধু গত সপ্তাহে একটা কথা বলছে কোর্টে, মাননীয় বিচারপতি আমাকে জামিন দেন, আমি বাড়িতে সকল নিরাপত্তা করি, এখন স্বীকার করতেছি। এই সম্মানের কারণে মানুষ নষ্ট হয়ে যায়, মন খারাপ, বিপদ নেই, অনার্থক অর্থ যখন হাতে আসে তখন অনার্থক পথে ব্যয় করতে চাই, তার চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই কথা ব্যবহার না দিয়ে এই মালের খলিফা বানিয়েছে, মালিক বানায় না। মালিক হলে তো স্বাধীনতা ছিল ব্যয় করা, কিন্তু আমরা আবার মালের খলিফা। আর খলিফাকে প্রতিনিধি, এটাকে হেফাজত করা প্রতিনিধি। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন জামিয়া, গোটা দুনিয়ায় যা কিছু আমি সৃষ্টি করতে সব মানব জাতি করতে। আরেকজন আল্লাহ তাআলা বলছেন দুনিয়া, প্রত্যেক মানুষের জন্য আমি দুনিয়া একটা অংশ নির্ধারণ করছি, এর নির্ধারিত অংশকে তোমরা বুঝেছিল। আবার আল্লাহ তাআলা বলছেন যে খবরদার এই মাল যেন তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিরত না রাখি, তোমাদেরকে বিপদগামী না করি। এই জন্য আল্লাহ তাআলা মালিক শব্দ না নিয়েছি, বলেছেন মুস্তাহদামি খলিফা, আমরা হেফাজত করি। এর মধ্যে খলিফা ভালো বাংলারও রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বুঝিত বঞ্চিত। বাংলাদেশের যে কয়জন মন্ত্রী একটা সব কিছু দিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে না, দেশের পক্ষ থেকে কিছু বিজ্ঞ লোক, যোগ্য লোক, তাদেরকে অন্য দেশে পাঠানো হয় যে সরকারের প্রতিনিধিত্ব করবে। এটাই তো খলিফা। আমরা দুনিয়া আসছি, দুনিয়ার মালিক আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে বানাইছে। আর রাষ্ট্রদূতরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে চাকরি থাকবে, ধরা পড়বে কিনা, জেল হবে কিনা? বাংলাদেশে এখনো 3 জন রাষ্ট্রদূত আছে, একটা নেপালে হস্তিনগর করেছে, নেপালে মেয়েদের থাকতে হবে। আর একজন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ছাত্রকেন্দ্রী এক বিবৃতি দিয়েছিল সরকার খেলায়। আর একজন সম্ভবত আমাদের মিশরে ছিল, আমেরিকাকে মিশরে, সে সরকারের পলিসির বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে সে এখনো চলছে। তাহলে আমরা তারপর দেখছি রাষ্ট্রদূতরা যদি রাষ্ট্রের প্রতিকার কোনো কাজ করে তাহলে জেলবে না। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রদূত, আমরা যদি আল্লাহর বিধানের বিপক্ষে কাজ করি আমাদের আল্লাহ তাআলা নাজাত দেবেন, তার গ্যারান্টি কোথায়? এই জন্য সম্পদকে আল্লাহ তাআলা মানুষের মালিকানা বলেছেন, মানুষের লাভের দায়িত্ব দিয়েছি। এই সম্পদ ব্যয় করার ক্ষেত্রে দুটো পথ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। একটা হলো আল্লাহ পথ, যাকে বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কতগুলো আয়াত আছে, বলা হচ্ছে 135 নম্বর, যে জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আরেকটা কি বলা হয়েছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরেকটা বলা আছে আর আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মালের কথা বললেন, আগে জীবনের কথা বললেন না। মালের গুরুত্ব বেশি, মালের প্রয়োজন বেশি, মাঝে মালের দানের ভোগলাভ বেশি। এবার ধরেন আপনারা এক জায়গায় একাই জিহাদ করেন, জ্ঞানে আসতে হবে না, আগে মাল খায় হয় না আগে ভোট দেওয়া যায়, আগে মাল দেয় যায়। এটা হলো মূল কথা। এদেশে ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে যেমন জীবনের ঝুঁকি নিতে হবে সেই পরিমাণ মাল বের করতে হবে।
টাকাবিহীন ইসলামী আন্দোলন কার্যকর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন তখন আরবের সব থেকে বড় ধনী ছিলেন, আর সম্পদের মালিক খাদিজাতুল কুবরা ছিলেন। নবী হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার যাবতীয় সম্পদ আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিলেন। এক পর্যায়ে আমরা কি দেখলাম, উনি যখন হিজরত করেছেন তখন কি সম্পদ তার কাছে ছিল না? সব দান করাই দিল, সব দান করাই দিল। এক পর্যায়ে তিনি অনাহারি হয়েছে দান করতে করতে। সেটা কোথায়? একজন সাহাবী আঘাতপ্রাপ্ত অভাবী হিজরত করে আসছে, পিতা মাতা তারা দিয়েছে, এরা কোনো কিছু মাক্কা ছিল, তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা, তাদের খাওয়া, তাদের থাকা, এমনকি আজকে যেটা মসজিদে নববী মদিনার মসজিদ ঠিক এই পূর্ব পাশে ওখানে আমরা গেলে কাজ করে, সে জায়গাটা এখন মসজিদ করেছে আহলে সুন্নাহ। তাদের বাড়িঘর কিছু ছিল না, ইসলামের আস্তানা কিছু ছিল না। সাহাবীরা যা কিছু দান করতেন ওই থাকেন, রাসূলের কাছে ইলম শিখতেন, আর ওই আহলে সুন্নাহ একটা ঘরের ভিতরে থাকতেন। প্রায় 70 জন, প্রায় 70 জন। এটা করতে আমাদের আছে। গতকাল পত্রিকায় দেখুন, গত বছরের সময় বিপ্লব হলো যেটা 15 আগস্টে রাসূলের একটা ছেলে তার 2 লাখ ছিল। এখানে যে ডাকসুর যে বিবি হয়েছে সাদিক গায়েব, সে প্রচেষ্টা করে টাকা কালেকশন করে তাকে পাঠাইছিল রাশিয়া। 30 লাখ টাকা দেওয়া হয়েছে আলাদা একটা চোখ সম্পূর্ণ শক্তি বলেন। এখন যদি 10টা ভাই আমাদের কমা হয়ে যেত, চোখ নষ্ট হতো, তাহলে কয় টাকা লাগতো তাদের তো চিকিৎসা জন্য? এই পরিমাণ লাগিয়েছে কিনা? এখনও লাগে, এখনও দেওয়া যায়। তারপরে নির্বাচনী ব্যয়